আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি মোহাম্মদ রাকিব হাসান রাসেল। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়া দেখতেছি বিগত 3-4 দিন ধরে যে টুথপেস্টের ভিতরে আপনার প্লাস্টিক পাওয়া গেছে, যেগুলো মানব দেওয়ার জন্য অনেক ক্ষতিকর। এই জিনিসটা দেখতেছি। আসলে জিনিসটা অবশ্যই আপনার বাজার যে পেস্টগুলো আছে প্রায় 22-26টা টুথপেস্টের ভিতরে আপনার প্লাস্টিক পাওয়া গেছে, যেগুলো মানুষ গতানুগতিক ব্যবহার করতেছে। ভালো ভালো ব্র্যান্ডের টুথপেস্ট, যে টুথপেস্ট গুলা আমাদের সচেতন যে মানুষগুলো আছে, বিভিন্ন ডাক্তারগুলো ওই টুথপেস্ট গুলা লিখে থাকে যে আপনারা এটা ব্যবহার করেন। এরকম টুথপেস্টের ভিতরে প্লাস্টিক পাওয়া গেছে। যারা লিখতেছে তারা কখনো একবারও চিন্তা করে নাই যে এই টুথপেস্টটা কি দিয়ে তৈরি। একজন সচেতন নাগরিক হয়ে কিভাবে এই টুথপেস্ট গুলা মানুষকে ব্যবহার করতে বলে? মানুষ সচেতন না, মানুষ জানে না। যারা লিখতেছে তারা কি কারণে লিখতেছে? মানুষ সুস্থ রাখার জন্য নয়। কিন্তু আমরা দেখতেছি অসংখ্য মানুষ এই টুথপেস্ট আপনি ব্যবহার করেন, এই টুথপেস্ট আপনি ব্যবহার করেন। যারা সচেতন নাগরিক হয়েও মানুষকে ব্যবহার করতে হলে ওরা একটা বড় চিন্তা করেন এই টুথপেস্টটা কি দিয়ে তৈরি, কেন মানুষকে আমি বলতেছি এটা ব্যবহার, এটা ভালো। এটা খালি একটাই প্রচার করছে, একটা কোম্পানি এসআরআই বলছে ভাই এই টুথপেস্টটা ভালো, এটা দাঁতের ব্যথার জন্য এই কাজ করে, এটা আপনি মানুষকে দেন। কখনো একবার সে চিন্তা করে নাই যে এই টুথপেস্টটা আসলে কি ভালো কিনা, এটা আমার কতটুকু অ্যানালাইসিস আছে। প্রিয় গাইস, এটা খালি আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন। অ্যাকচুয়ালি কোম্পানি এইগুলা দিয়ে প্রোডাক্ট তৈরি করে দেশের মানুষকে ব্যবহার করাবে। কেননা ওদের যে একটা থিঙ্কিং হচ্ছে যে আপনাকে কসমেটিক আইটেম দিয়ে এবং কি ফুড আইটেম দিয়ে এগুলো দিয়ে আপনার রোগ তৈরি করবে। রোগ তৈরি করার পর এদের আবার মেডিসিন সেক্টর আছে, এই মেডিসিনের সেক্টরটা আপনার কাছে বিক্রি করবে। আপনি যদি কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, টুথপেস্ট নয়, বাজারের ভিতরে অসংখ্য প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। যে আমাদের সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত যে প্রোডাক্ট গুলো আমরা খেতেছি, যে পণ্যগুলা ব্যবহার করতেছি, আসলে এই পণ্যগুলা কি দিয়ে তৈরি, কি কাজ করে আমাদের শরীরের ভিতরে, আমরা কেউই জানি না, আর আমাদেরকে জানতেও দেয় না। এটা একটা অন্ধকার অবস্থায় রেখে দিচ্ছে। আজকে যদি আপনি চীনের মানুষরা যে প্রোডাক্ট খাইতেছে, এটা সরকারি কর্তৃক নিয়ন্ত্রণ হইতেছে। সরকারি কর্তৃক এটা নিয়ন্ত্রণ হইতেছে। এই মালটার ভিতরে কতটুকু কেমিক্যাল ব্যবহার করা হবে, কিভাবে এটাকে প্যাকেজিং করা হবে, যা করতে এটা দেখার পরে, পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা বাজারে ছাড়তেছে, যেরকম মানুষের দেহের ভিতর কোনো ক্ষতি না করে। আর আমাদের বাংলাদেশের ভিতরে আমি যেটা দেখি, অ্যাকচুয়ালি আমার মনের কথাটা প্রকাশ করতেছি, যেটা হচ্ছে যে আপনি দেখবেন একটা দোকানে একটা ম্যাজিস্ট্রেট গেছে, 2-3টা প্রোডাক্ট পাইছে, জরিমানা করেছে, এতটুকু শেষ। তাই জরিমানা দিয়ে আবার দোকান শুরু করছে। একটা ফ্যাক্টরিতে গেছে, ফ্যাক্টরিতে সমস্যা দেখছে, এটা করছে, জরিমানা করছে, আবার ওরা কাজ কতটুকু সূত্রায় আল্লাহ মালুম জানে, আর ওরা জরিমানা দিয়ে আবার ফ্যাক্টরি খুলে দিচ্ছে। কিন্তু যে আজকে আমাদের খাবার দাবার যে জিনিসগুলো আছে, আজকে দেখেন ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে রোগে ভরপুর। আপনি বিগত 40 বছর আগে থেকে যদি আপনি তাকান শুরু করেন, মানে চোখে যদি একটু অ্যানালাইসিস করেন, আগের তুলনায় রোগী বাড়ছে না কমতেছে? আগের তুলনায় রোগী কি বাড়তেছে না কমতেছে? মানুষ কি সুস্থ হইতেছে? আদৌ কি সুস্থ মানুষ হইতেছে? এটা অ্যাকচুয়ালি আমরা জানি না। যা হোক, এই জিনিসগুলো আপনারা খালি টুথপেস্টের উপর ফোকাস করবেন না। টুথপেস্ট ছাড়াও আদার্স যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের জন্য আপনারা সচেতন হন। প্রোডাক্টটা কি দিয়ে তৈরি, খালি অ্যাডের উপর নির্ভর করে আপনারা প্রোডাক্ট কিনেন না। প্রোডাক্টটা আপনার কতটুকু স্বীকৃতি আছে, কতটুকু ভালো মানের প্রোডাক্ট, আপনার অবশ্যই বাংলাদেশে আছে ভালো মানের প্রোডাক্ট। আপনারা খুঁজলে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট পাবেন, যেগুলো হেলথ সম্বন্ধ অর্গানিক ভাবে প্রোডাক্ট তৈরি। এরকম অসংখ্য কোম্পানি আছে, প্রোডাক্ট ভালো। তো এইভাবে আপনারা সচেতন হন। ইনশাল্লাহ সচেতনের মাধ্যম দিয়ে আমরা সুন্দর একটা সুস্থ সমাজ পাবো। কারণ সুস্থ সমাজ না পেলে আপনি কিছু নেই। একটা অসুস্থ সমাজ দুনিয়াতে কিছু করতে পারে না ভাই। আপনার